हैंडमेड एकदम से फुल एक घंटा बोल रहे हैं एकदम से बोल रहे हैं टाका मारा कंपनी। খিদিরপুরের ভস্মীভূত অরফানগঞ্জ বাজার পরিদর্শনে এসে রাজনৈতিক তরজার উত্তাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য জনসভা থেকে বারবার এই অগ্নিকাণ্ডকে ম্যানমেড বলে দাবি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে, কারণ গোটা এলাকা তিনি বেচে দেবেন, টাকাও পেয়ে যাবেন জমি বিক্রি করে। টিএমসি মানে তাই টাকা মারা কোম্পানি, কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তবে অরফানগঞ্জ বাজার রক্ষায় ব্যবসায়ীদের পাশে থেকে জমি রক্ষার লড়াই করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বললেন জমি রক্ষায় তিনি সিদ্ধহস্ত, দমকল কিংবা পুলিশদের চোখ রাঙানিকে রুখে দেওয়ার আহ্বান বিরোধী দলনেতার। জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কিনা? লড়াই হবে। আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি। মার্কেটে যারা রয়েছেন দোকানদার তাদের সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব। চেষ্টা করেছি, দমকল চেষ্টা করেছি, কিন্তু যাদের সব হারিয়ে গেছে তাদের পাশে আছি আমরা চেষ্টা করছি তাদের নিয়ে আলোচনা করে একটা কিছু করার। তবে শুভেন্দুর সরাসরি রাজ্য সরকারকে আক্রমণকে ঘৃণ্য রাজনীতি বলে কটাক্ষ তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। কখনো মৃতদেহ নিয়ে, কখনো আবার অগ্নিকাণ্ড নিয়ে তারই রাজনীতি নিম্ন রুচির পরিচায়ক বলে মনে করেন জয়প্রকাশ। অন্যদিকে অরূপ চক্রবর্তীর দাবি বিজেপি সত্যের সামনাসামনি হতে ভয় পায়, কিন্তু তৃণমূল দুর্ঘটনা নিয়ে মুখ খুলতে ভয় পায় না, তাই কুৎসা নিয়ে তৃণমূল চিন্তিত নয়। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন। এখন সেইখানেও জল ঘোলা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। কখনো করেন মৃতদেহ নিয়ে, কখনো আগুন লাগা মানুষ যারা সর্বস্ব হারিয়েছে তাদের ভাগ্য নিয়ে। এ অতি নিচু শ্রেণীর রাজনীতি। কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটাকে ফেস করতে যাই আমরা নিজের সুবিধা মতো। কখনো কোনো ব্রিজ ভেঙে পড়লে তাকে অ্যাক্ট অফ গড বলে চালাই না। আবার যখন নিজেদের রাজ্যে দুর্ঘটনা ঘটে, আমি জাস্ট 5 সেকেন্ডের একটা অডিও ক্লিপ আপনাদের শুনিয়ে দিই। मैं एक बात जरूर कहना चाहता हूं कि ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता। যখন বাংলার বুকে ব্রিজ ভেঙে পড়ে তখন অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অফ ফ্রড হয়? আজকে এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। ভুরি ভুরি অভিযোগ শুভেন্দুর। দুর্ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত, শাসকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, পাল্টা সুর চড়াচ্ছে শাসক শিবির। খিদিরপুরের ভস্মীভূত বাজারে বারুদে মিশে যে ক্রমশ যাচ্ছে রাজনীতির গন্ধ, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।